এই ছবিটা দেখুন, এখানে সৃষ্টির বিষয় রয়েছে। আমরা সবাই সৃষ্টি, তাই তো? আমরা সবাই সৃষ্টি। কার সৃষ্টি? সৃষ্টিকর্তার আমরা সৃষ্টি। সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন আর এক সুন্দর পৃথিবী তিনি আমাদের দিয়েছেন। এখানে দুটি ভাগে দেখাচ্ছে, এক হচ্ছে স্বর্গের বিষয় রয়েছে যেখানে ঈশ্বর তিনি থাকেন, আর এক পৃথিবী যেখানে মানুষ, আমরা জীব জন্তু গাছপালা আমরা যেখানে এই পৃথিবীর মধ্যে রয়েছে। কিন্তু ঈশ্বর যখন এই সমস্ত কিছু সৃষ্টি করলেন আর এই সৃষ্টি থেকে মানুষকে কিন্তু সর্ব সুন্দর উত্তম তিনি সৃষ্টি করেছেন বা বুদ্ধিমানও সৃষ্টি করেছেন। সেই জন্য আজকে মানুষ বনের পশুদেরকেও বস বানাতে পারে, তাই না? সবাই শুনছি, মুখ চালিয়ে যান কিন্তু ধ্যানটা এদিকে রাখুন। তো আমরা সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের আমরা সৃষ্টি, কিন্তু কিছু বিষয় ঘটেছিল। আজকে প্রভু যিশু আসার কারণ কি, এই ঘটনা যদি আমরা দেখি, পবিত্র শাস্ত্র বাক্য বাইবেলে এই কথা লেখা আছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন। যখন এই জায়গায় এক ঘটনা ঘটেছিল যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে আর ঈশ্বরের সঙ্গে মানুষের সঙ্গে এক সম্পর্ক ছিল। ঈশ্বর তিনি রোজ মানুষের কাছে আসতেন এবং তারা সেই মানুষ ঈশ্বরের প্রশংসা করতেন, তার ধন্যবাদ করতেন, তার গৌরব করতেন। কিন্তু একদিন শয়তানের কবলে পড়ে। কার কবলে? শয়তানের কবলে পড়ে। আর এই শয়তানের কবলে পড়ে মানুষ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। সেই জন্য মানুষ ঈশ্বর থেকে দূরে সরে গেছে বা সুন্দর জায়গা, সুন্দর স্থান থেকে মানুষকে বার হতে পেরেছিল। তারপর মানুষ যখন এই পৃথিবীতে পরিপূর্ণ হলো, মানুষ নিজের নিজের যা ইচ্ছা তাই করতে শুরু করলো। কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য ছিল তা নয়। ঈশ্বরের উদ্দেশ্য ছিল যেন মানুষ ঈশ্বরের ধন্যবাদ করে, তার গৌরব করে, তার আরাধনা করে, তার প্রশংসা করে। সেইখান থেকে মানুষ হারিয়ে গেছে। যখন সমস্ত পৃথিবীতে মানুষ ছেয়ে গেছে আর ঈশ্বরের বিরুদ্ধে তারা কাজ করছে, একই সঙ্গে বলি তারা পাপে পড়ে গেছে। এই পাপ 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 কথাটা আমরা সবাই শুনেছি। আসলে পাপ কি? পাপটা কি? পাপ হচ্ছে যা আমরা করি হাতে, যা আমরা দেখি, যা আমরা চিন্তা করি বা যা আমরা বলি, যেটা ঈশ্বর পছন্দ করেন না, সেটাই হচ্ছে পাপ। আবার বলি, পাপ হচ্ছে যা আমরা করি, যা চিন্তা করি বা বলি বা আর কি যা দেখি, যেটা ঈশ্বর পছন্দ করেন না, সেটাই হচ্ছে পাপ। আর এই পাপের স্বভাব, পাপ শরীর নিয়ে মানুষ কখনো ঈশ্বরের কাছে যাওয়ার মতো যোগ্য ছিল না, যার জন্য প্রভু যিশুকে এই পৃথিবীতে আসতে হয়েছে। যার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি আমার আপনার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি দিনের ঘরে জন্ম নিয়েছিলেন, তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি রাজার ঘরে জন্ম নিতে পারতেন, তাই না? তা এমন কোন বিষয় যদি আমরা দেখি, তিনি দিনের ঘরে জন্ম নিলেন এক গোয়াল ঘরে, তাই না? তাকে রাখা হয়েছিল কোথায়? দেবপাত্রে। সেই দেবপাত্রে শোয়ানো হয়েছিল। সেই রাতে মাঠের রাখালেরা তারা এসেছিল সেই প্রভু শ্রীখ্রিস্টকে দেখতে। সেই প্রভু শ্রীখ্রিস্ট তিনি আসার কারণ হচ্ছেন যেন আমি আপনি আমরা যেন সেই ঈশ্বরের সঙ্গে মিলিত হই।
সেই সত্য ঈশ্বর, সেই পবিত্র ঈশ্বর। আমরা পাপী মানুষ, আমরা সরাসরি কখনোই আমাদের যোগ্য নেই যে আমরা ঈশ্বরের কাছে আসি। সেই জন্য এক মধ্যস্থ দরকার ছিল। আমার আপনার পাপ থেকে উদ্ধারের জন্য, পাপের পরিত্রাণ পাওয়ার জন্য সেই এক পবিত্র রক্তের প্রয়োজন ছিল। কে দেবে সেই রক্ত? পশুর রক্ত না, পাখির রক্ত না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি নির্দোষ নিষ্কলঙ্ক হয়ে পবিত্র রক্ত তিনি আমার আপনার জন্য তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এর পরের ছবি যখন আমরা দেখব, পরের ছবি দেখি, এখানে দেখুন মাঝখানে একটা দেওয়াল ভাগ রয়েছে, তাই না? একদিকে ঈশ্বরের, যেটা বিষয় দেখতে পাচ্ছি সোনালী রঙের, একদিকে মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছি সবাই, মানুষ আজ অন্ধকারের মধ্যে রয়েছে। কিসের অন্ধকার? এই যে কারেন্ট চলে গেছে, লাইট বন্ধ হয়ে গেছে, সেই অন্ধকার না। আমরা জানি যে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আমাদের দুটো চোখ আছে, আর একটা চোখ আমাদের মনে, হৃদয়ের মধ্যে রয়েছে, যেটা আমরা চিন্তা করে বহু দূর দেখতে পাই, যেতেও পারি, তাই না? মনে মনে সেই চোখ, আত্মিক চোখ মানুষের বন্ধ হয়ে গেছে, যার জন্য সে অন্ধকারের মধ্যে রয়েছে। সেই সৃষ্টিকর্তাকে সে ভুলে গেছে, সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভুলে গেছে, যার জন্য মানুষ আজ অন্ধকারের মধ্যে রয়েছে। আপনি যে রঙের হন না কেন, যে বর্ণের হন না কেন, যেই হন না কেন, আজ আপনি অন্ধকারের মধ্যে রয়েছেন। এরপরের ছবি আমরা দেখব। আজকে সেই প্রভু যীশু খ্রিস্টের জন্ম উৎসব আমরা পালন করছি, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে তার মৃত্যু। আপনি কি জানেন প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে গুড বলা হয়েছে? কেউ মারা গেলে গুড বলে না? বাহ, ভালো হয়েছে মারা গেছে বলেন। আপনার বাবা মা ভাই বোন প্রতিবেশী যদি কেউ মারা যায়, আরে খুব ভালো হয়েছে মারা গেছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের বিষয় দেখুন, গুড ফ্রাইডে, তার মৃত্যুকে গুড বলা হয়েছে, কারণ তার মৃত্যুর জন্য আজ আমি এবং আপনি আমরা বেঁচেছি। আমরা বেঁচেছি সেই শয়তানের দাসত্ব থেকে, আমরা বেঁচেছি সেই পাপের দাসত্ব থেকে, যে পাপের ফাঁকে আমরা ডুবেছিলাম, যেখান থেকে বেরিয়ে আসার আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের দৃষ্টি ছিল না যে আমরা সেই পবিত্র ঈশ্বরের দিকে তাকাই, আমাদের যোগ্যই ছিল না। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসলেন আমার আপনার পাপকে ক্ষমা করার জন্য। সেই জন্য যখন পবিত্র শাস্ত্র বাইবেল পড়বেন, সেখানে দেখবেন কিছু রোগীকে সুস্থ করছেন আর বলছেন যাও তোমার পাপ ক্ষমা হলো, তাই না? পাপের ক্ষমা। আজকে যদি আপনি সেই পাপ হৃদয়, পাপ চিন্তাধারা, পাপ স্বভাব নিয়ে যদি আসেন এবং প্রভুকে বলেন প্রভু আমার পাপ সকল ক্ষমা করো, তুমি আমার হৃদয়ে এসো, প্রভুকে ডাকুন, প্রভু আপনার হৃদয়ে আসবেন, আপনার পাপের ক্ষমা দেবেন, আপনাকে একটা নতুন জীবন দেবেন। সেই জন্য এই প্রভু শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার কারণ হচ্ছে তিনি আমার আপনার জন্য এই পৃথিবীতে যেন মারা যান। তার মরে যাওয়া অবশ্যক ছিল এই জন্যই, তার পবিত্র রক্তের দ্বারা যেন আমরা আমাদের পাপ সকল যেন তিনি আমাদের ধৌত করতে পারেন, তিনি আমাদের উদ্ধার দিতে পারেন, তিনি আমাদের নতুন জীবন দিতে পারেন। পরবর্তী ছবি যদি আমরা দেখি, সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি সত্য ঈশ্বর আর তিনি জীবিত হয়েছে, আমরা জানি ইতিহাস সাক্ষ্য দেয় তাকে ক্রুশে দেওয়া হয়েছে। তিনি যখন ক্রুশে মারা গেলেন, তার পূর্বে আমরা দেখি সেই ক্রুশের উপর থেকে সেই বাণীকে তিনি বলছেন, একটা বাণী বলছি যে তার কথা যে হে পিতা ইহাদেরকে ক্ষমা করো। আজকে জানেন কেন আমরা বেঁচে আছি? তার ক্ষমার দ্বারা আজকে আমরা বেঁচে আছি। আমাদের পাপ থাকা সত্ত্বেও আমরা বেঁচে আছি সেই প্রভু শ্রীকৃষ্ণের ক্ষমার দ্বারা। সেই প্রভু শ্রীকৃষ্ণ যিনি মারা গেলেন এবং 3 দিন পর তিনি কবর থেকে
পুনরুত্থিত হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় তার কবর আজও খোলা রয়েছে। অনেক কবর সেখানে রয়েছে, বন্ধ করে আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কবর আজও খোলা রয়েছে, কারণ তিনি বেঁচে উঠেছেন। এই জন্যই বেঁচে উঠেছেন যেন আমাকে আপনাকে ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দেয়। আপনি কি প্রস্তুত রয়েছেন ঈশ্বরের সঙ্গে মিলন করার জন্য, তার কাছে যাওয়ার জন্য? কারণ দুটি রাস্তা রয়েছে, সবাই দেখে, স্বর্গ আর নরক। পরের ছবি দেখব, তারপরে ছবি। স্বর্গ এবং নরক, এই রাস্তা দুটি খুবই আমরা সহজভাবে বলে থাকি। আসলে নরক যে কত ভয়ঙ্কর জায়গা লেখা আছে, যেটা আমাদের চিন্তার বাইরে, যেটা হৃদয় আকাশে জাগেনি, এমন ভয়ঙ্কর জায়গা সেই নরক। অনেকে প্রশ্ন করে, ঈশ্বর তো মানুষকে ভালোবেসেছে, নরক কেন তৈরি করেছে? নরক কেন তৈরি করেছে? যেখানে যন্ত্রণা অনন্তকালের জন্য, যেখানে আগুন জ্বলছে অনন্তকালের জন্য, যেখানে মানুষ দাঁতে দাঁত পিষবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, হাহাকার করবে। কেন বানিয়েছে সেই জায়গা? তাদের জন্য বানিয়েছে যারা বলে আমাদের ঈশ্বরের দরকার নেই। যারা বলে আমাদের ঈশ্বরের দরকার নেই, জায়গাটা তাদের জন্য। সেই জন্য যদি আজকে আপনি প্রস্তুত রয়েছেন সেই প্রভু যীশু খ্রিস্টের সাথে একদিন স্বর্গে রাজ্যে, একটা বাস্তব বিষয়, মৃত্যু। মৃত্যু সবার জীবনে আসবে। কেউ অসুস্থ হয়ে মারা যাবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ জলে ডুবে মারা যাবে, কেউ পথে দুর্ঘটনাতে মারা যাবে, কিন্তু মরতে সবাইকেই হবে, এটা বাস্তব। এইখান থেকে কেউ আমরা লুকাতে পারবো না। আপনার যতই টাকা থাকুক না কেন, আপনি মৃত্যু থেকে লুকাতে পারবেন না। আমরা 19-20-তে আমরা দেখছিলাম না, মানুষ কত টাকা খরচা করছে বাঁচার জন্য। যখন করোনা ভাইরাস চলছিল, সবাই জানে, এক একটা অক্সিজেনের সিলিন্ডার লাখে বিক্রি হচ্ছে। কেন না? শুধু একটু বাঁচবো, শুধু একটু বাঁচবো। মরতে কেউ চায় না, কিন্তু মৃত্যু সবার জীবনে আসবে। আমার জীবনেও আসবে, আপনার জীবনে আসবে, কিন্তু মৃত্যুর পর আপনি কোথায় যাবেন? এই দুটি রাস্তা, হয় আপনি স্বর্গে, না হয় আপনি নরকে। আপনি বলবেন, আরে ভাই আজকে তো জন্মদিন, এই বিষয়টা কেন আজকে না শুনলেই নয়? যেটা সত্য, যেটা বাস্তব, সেটা অবশ্যই আপনাকে শোনা প্রয়োজন রয়েছে। আপনি বই হাল্লা করবেন, আনন্দ করবেন, আর আপনি খাওয়া দাওয়া করবেন, তারপর ভুলে যাবেন, কিন্তু মেন বিষয় আপনি আপনার আত্মার জন্য আপনি কিছু চিন্তা করবেন না। আজকে আমরা মাংসের শরীরে রয়েছি, কতদিন? 50, 60, 70 বয়যুক্ত হলে 80, কেউ 90, তারপর এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। কিন্তু কোথায় যাবেন? আজই আপনাকে নির্ণয় নিতে হবে। এই পৃথিবীতে থাকতেই আপনাকে নির্ণয় নিতে হবে। মৃত্যুর পর আর কোনো নির্ণয় নয়। যতই আপনার জন্য কেউ প্রার্থনা করুক না কেন, যে ওনাকে স্বর্গে পাঠিয়ে দাও, আমরা প্রার্থনা করছি ওনাকে স্বর্গে পাঠিয়ে দাও, না, আজই সেই সুযোগ। যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে নিজের পাপকে স্বীকার করেন, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, তাকে হৃদয়ে গ্রহণ করেন, তিনি আপনার পাপের ক্ষমা দেবেন, তবেই আপনি ঈশ্বরের সান্নিধ্যে বা তার রাজ্যে পৌঁছাতে পারবেন। সেই জন্য প্রভু তিনি আপনাকে আজকে হাত বাড়িয়ে ডাকছেন, যেন আপনি তার ডাকে সাড়া দেন। তারপরে ছবি আমরা দেখি, এখানে কয়েকটি বিষয় রয়েছে। যদি আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, দেখুন হাঁটু গেড়ে সে প্রার্থনা করেছে, সে নিজের পাপের ক্ষমাকে সে পেয়েছে, সেই ঈশ্বরের সেই রবকে সে শুনেছে। আর যদি সেটা করেছে, তারপর দেখুন এক পবিত্র শাস্ত্র রয়েছে, যেখানে ঈশ্বরের বাক্য দিন প্রতিদিন ধ্যান করা, চলার পথে বাক্য তাকে শিক্ষা দেবে, অন্ধকারের পথে বাক্য তাকে আলো দেবে, বাক্য তাকে শেখাবে। তারপর দেখুন ঈশ্বরের সঙ্গে মিলিত হবে, এবং সেই প্রভু যীশু খ্রিস্ট এক মধ্যস্থ, যিনি আমার আপনার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে,
যার জন্মদিন আমরা পালন করছি, সেই প্রভু শ্রীকৃষ্ণ যিনি আপনাকে ভালোবাসেন, তিনি চান যেন আপনি সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আপনি অনন্তকালের সঙ্গে থাকেন। সেই জন্য জন্ম একটাই, জন্ম হচ্ছে একটাই। এই জন্মটি আপনাকে নির্ণয় নিতে হবে, এই জন্মটি আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পথে যাত্রী। প্রিয় আর আসুন আমরা সেই সত্য ঈশ্বরে আমরা ধন্যবাদ করি, আমরা সেই সত্য ঈশ্বরের কাছে আসি, আমরা সেই সত্য ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, তাকে আমরা গ্রহণ করি, আর পাপের ক্ষমা আমরা ছেড়ে, কারণ মরে যাওয়ার পর এই সুযোগ কেউ হয়তো আমরা পাবো, কেউ পাবোই না। আজকে সুযোগ লেগেছে। ধন্যবাদ ভাইরা এই সুন্দর ছবিকে দেখানোর জন্য। তাই আমরা সবাই সেই ধন্যবাদ করি, তার প্রশংসা বর্ণনা করি। ঈশ্বরের বাণী আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের সহায় করবেন। ঈশ্বর আমাদের প্রত্যেকের সঙ্গে থাকে। ধন্যবাদ।